আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে চতুর্থ অধ্যায়ে ঢাকা বোর্ড 21 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। ঢাকা বোর্ড 21। দেখো কি বলেছে এখানে একটা দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটা হচ্ছে বেগ এবং সময় গ্রাফ দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে হচ্ছে দেখো 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু ভূমি থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। দুটা উদ্দীপক দেওয়া আছে, ভালো কথা। এখানে বেগ কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, অর্থাৎ মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ডে, আর সময় তো সময় সেকেন্ড দেওয়াই আছে। তো এখন আসো আমরা একটু দেখি। প্রথম কোশ্চেন বলেছে শক্তি নিত্য সূত্র কী। সো আমরা এর আগেও বলেছি শক্তি নিত্য সূত্র হচ্ছে যে শক্তির কখনো আসলে নতুন করে সৃষ্টি হয় না বা শক্তির কোনো বিনাশ বা ধ্বংস নেই। তো শক্তি জাস্ট কী হয় বলো তো, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। যেমন গতিশক্তি থেকে তাপ শক্তি থেকে সাউন্ড শক্তি। সো এক্সচেঞ্জ, রূপগুলো চেঞ্জ হচ্ছে, বাট টোটাল যে শক্তিটা, মোট শক্তি কিন্তু কোনো চেঞ্জ হয় না, অপরিবর্তিত হয় না। মোট শক্তি সবসময় সেম থাকে। এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। সো একটু আমরা যদি দেখি বইয়ে, দেখো শক্তির সৃষ্টি বা বিনাশ বা ধ্বংস নেই। শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে, এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, অপরিবর্তিত, শক্তি চেঞ্জ হবে না। দুই আসো, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে কি, ব্যাখ্যা করো। এখন এটা কোনো সম্ভব না। কেন সম্ভব না? কারণ কর্মদক্ষতা মানেই জানি হচ্ছে যে আউটপুট ইনপুট ইন্টু 100%। মানে তুমি যে শক্তি দিবা এবং ও তোমার যতটুকু ফিরাই দিবে তার অনুপাত, তার কি বলো তো, অনুপাত। তুমি যতটুকু দিবা এবং ও তোমার যতটুকু দিবে এর অনুপাত। এখন তুমি দিলা মনে করো 100, সে মনে করো ফিরে দিছে কত, 100, তাহলে ইন্টু কত পার্সেন্ট, 100%। তো দেখো কাটাকাটি হয়ে 100% হবে, সর্বোচ্চ 100% হবে। কারণ সর্বোচ্চ কি বলতো, কোনো, আমি ধরলাম তুমি দিছো 100, কোনো অপচয় হয়নি, কোনো ওয়েস্ট হয়নি, কোনো শক্তি চেঞ্জ হয়নি। তুমি যা দিছো সে অতটুকু ফিরে দিছে সর্বোচ্চ, তাহলে সেটাই 100% হবে। কিন্তু এমনটা কি হয় কখনো, তুমি যা দিবে অতটুকু ফিরে দেয় না, একটু হলে ওয়েস্ট হয়ে যায়। বা এমনটা তো কখনো পসিবল না, তুমি দিছো 100, সে ফিরে দিবে 101। এটা কোনো সম্ভব? এটা কখনো সম্ভবই না। তাই হচ্ছে কখনো কর্মদক্ষতা কখনো 100% হয় না। কারণ কর্মদক্ষতার সংজ্ঞাটাই হচ্ছে কি, আমরা কোনো একটা যন্ত্রে যতটুকু শক্তি দিব এবং যন্ত্রটা আমাদের যতটুকু শক্তি ফিরিয়ে দিবে এর অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা। তাই সে কখনো আমাদের বেশি ফেরত দিবে না। একটু খেয়াল করো, বাস্তব জীবনে আসলে হয় না এমনটা ক্ষেত্রে। দেখো বাস্তব ক্ষেত্রে কর্মদক্ষতা কখনোই 100% বা এর বেশি হতে পারে না। যেটা বললাম তোমাদের আমি, কোন যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা। দেখো কোনো যন্ত্রে মোট যে শক্তি প্রদান করা হয় তার কিছু অংশই কার্যকর শক্তিতে রূপান্তর হয়, আর বাকি অংশ কি বলতো অন্যভাবে অপচয় হয়ে যায় বা অন্য শক্তিতে রূপান্তর হয়ে যায়। দেখো অন্যভাবে ব্যয়িত হয় বা শক্তির অপচয় ঘটে। তাই কর্মদক্ষতা কখনো 1-এর বেশি হতে পারে না, অর্থাৎ 100% এর বেশি হতে পারবে না। নর্মাল যেটা আমি তোমাদের বললাম একটু আগে, সেম জিনিসটা এখানে বলে দিয়েছে। ওকে, আমরা এখন যাবো গ নম্বর প্রশ্নে। কি বলেছে দেখো, দৃশ্যকল্প 2 অনুসারে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। একটু আগে প্যাটার্ন তোমাদের আমি শিখিয়ে দিয়েছি যে 1/4 কত উচ্চতায়। আগে উচ্চতাটা বের করে নাও। কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে 49। দেখো তাহলে h = u²/2g বলছিলাম আমি। তাহলে আগে যদি তুমি বের করে নাও 49² 2 × 9.8, দেখো কত আসে হাইটটা। দেখো 49² 2 × 9.8 বা 122.5। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হাইট ধরে নিলাম। তাহলে সম্পূর্ণ হাইট এটা ধরলাম, এটা h ধরলাম। ঘটনা ঘটবে কোথায়, এক্সে। তাহলে বাকিটা কী হবে, h - x। পুরোটা এক্স হয়, ঘটনা ঘটলে কোথায়, এক্সে ঘটবে। তাহলে বাকিটা h - x। ওকে, তাহলে আমরা কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি। তাহলে প্রথমে আছে গতিশক্তি, পরে আছে কি বিভব শক্তি। দেখো 1/4 1/4 হবে। 1/4 কার, বিভব শক্তি। র আছে কার সঙ্গে, বিভব শক্তির সঙ্গে। তা বলছিলাম যার সঙ্গে র হবে তার সঙ্গে 1/4 হবে, ঠিক আছে। তাহলে বা T = ½ mv² গতিশক্তির সূত্র। আর ভি হচ্ছে mg না দিয়ে x দিব। কেন x দিলেন, কারণ বিভব শক্তি মানে হচ্ছে উঠা আর গতিশক্তি মানে হচ্ছে পড়া। তাহলে এই যে উঠা মানে হচ্ছে বিভব শক্তি, কোন পর্যন্ত উঠছে, ধরছিলাম না x এ ঘটনা ঘটবে, তাহলে উঠেছে কি x পর্যন্ত আর পড়েছে কি h - x পর্যন্ত। আচ্ছা, তাহলে পড়েছে আমার বিভব শক্তি এই জায়গায় লিখবো আমরা v² মানে কিন্তু u² + 2gh, পড়ার সময় আদিবেগ 0। তাহলে আমি 2gh লিখলেও হবে 2gh - x। কেন 2gh লিখলেন না কেন,
কারণ পড়াটা কিন্তু এই পয়েন্টে পড়ছে না, সে এই বিন্দুতে এসে ঘটনাটা ঘটবে। তাহলে এতটুকু কি বলতো এইচ মাইনাস এক্স, পড়া হচ্ছে গতিশক্তি, এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 1/4 mg এক্স। তাহলে 2 কাটো, এম কাটে দাও, আর জি কেটে দিলাম। তাহলে বা এই 4 ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, যদি 4 ভাগ হচ্ছে দিয়ে গুণ হয়ে যায় তাহলে 4h মাইনাস 4x হয়ে যাবে, সবার সঙ্গে গুণ হয়ে গেছে কিন্তু, ইকুয়ালস টু এক্স। তাহলে বা এই এক্স অবশ্যই গেলে 5x হয়ে যাবে, তাহলে 5x ইকুয়ালস টু কি 4h। তাহলে বা এক্স ইকুয়ালস টু 5 ভাগ হচ্ছে বেশ গুণ হয়ে যাবে, তাই না? না সরি, গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে 4 ইন্টু এইচ কত ছিল বলো তো, ওই যে 122.5 ডিভাইড বাই 5 গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে ইন্টু 4 ভাগ হচ্ছে 5 আসবে 98, তাহলে 98 মিটার। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। ওকে, একটা ম্যাথ পারলে সবগুলো ম্যাথ পারা যাবে, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 1/4 সব পারা যাবে। তো দেখো 98 আমাদের, দেখো আমাদের বইয়ে হয়তো বা অন্যভাবে করিয়েছে, বাট আমরা কিন্তু সব প্যাটার্নই তোমাদের করা দিলাম। বইয়ে এক ধরনের করিয়েছি, আবার লাইভে এক ধরনের, রেকর্ডে এক ধরনের করে দিলাম, যেন তোমরা বুঝতে তোমাদের জন্য পারফেক্ট মনে হয় ওটা তোমরা করবা। ওকে, দেখো এখানে কিন্তু ওরা বেগটাকে ক্যালকুলেশন করে নিয়েছে আগেই, যেমনটা আমরা দেখলাম আগের ম্যাথগুলোতেও। ভি স্কোয়ারটা আগে ক্যালকুলেশন করে নিয়েছি, ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো দেখো এখানে কিন্তু ওরা ওই যে বেগটাকে ধরেছে, দেখো গতিশক্তি টি সমান এই যে আমরা ইকুয়েশনটা ধরে দেখো ক্যালকুলেশন সেমভাবে করে দেখো আলটিমেট উত্তর কিন্তু 98 আসছে। ওরা কিন্তু ক্যালকুলেশন অন্যভাবে করেছে বা অন্য মানগুলো ইউজ করেছে। তো আশা করি তোমরা যেটা মনে হয় তোমাদের জন্য বেস্ট সেটা তোমরা আনসার করবা। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। ঘ নম্বরে চলে যাই। কি বলেছে? উদ্দীপকের লেখচিত্রের সাহায্যে বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ বিশ্লেষণ করো। আচ্ছা, লেখচিত্রের সাহায্যে কৃত কাজ, সো আমরা জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? সো এখানে কিন্তু দেখো লেখচিত্রটা খেয়াল করো, কাজ করা ভালো বলবে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো যদি কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয় একটা জিনিস, তাহলে চিন্তা করো, তাহলে এটা আমরা কি শক্তি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কি শক্তি বলতো? গতিশক্তি। কেন? কারণ একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে, বেগে যাচ্ছে। তাহলে তার বেগ এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এই যে, ঠিক আছে, মিটার পার সেকেন্ডে আনতে হবে। তো চিন্তা করো প্রত্যেকটা পয়েন্টে কৃত কাজ, তাহলে ও, এটা ধরলাম ও, এতে কৃত কাজ বের করতে হবে, এ বিতে বের করতে হবে, বিসিতে, সিডিতে, ডিতে, পারে 5টা পয়েন্টে আমাদের গতিশক্তি বের করতে হবে। কেন? কারণ গাড়িটা গতিশীল আছে, আর গতিশক্তিটা কী বলতো? কাজ, কারণ কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তাহলে প্রত্যেকটা পয়েন্টে ও এতে গতিশক্তি বের করবো, এ বিতে বের করবো, বিসিতে বের করবো, সিডিতে বের করবো, ডিতে বের করবো, তাহলে অঙ্ক শেষ। প্রত্যেকটা পয়েন্টে আমরা গতিশক্তি বের করব। এখন গতিশক্তিতে তুমি ও এতে সিম্পলি বের করতে পারবা যে ও এতে কি, তুমি ও এতে বের করতে পারবা যে গতিশক্তি হচ্ছে ও এতে হচ্ছে বা ডাব্লু ধরলা, ডাব্লু অফ ওয়ে মানে কাজের সামর্থ্য গতিশক্তি বলা হয়, হাফ mv² ধরলাম। তাহলে হাফ এম কত ছিল? এম 400 কেজি ছিল না? 400 কেজি, হ্যাঁ 400 কেজি এম, ঠিক আছে, 400 ইন্টু বেগটা দেখো খেয়াল করো কত দেওয়া আছে, ও থেকে এতে আসছে 60, কত বলো তো? বেগ দেওয়া আছে 60, তাহলে 60 ইন্টু 1000 ভাগ 3600। কেন বলো তো? আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড নিয়ে আসলাম, কারণ জুল আনতে হবে, কাজের একক জুল, জুলে আনতে হলে এসআই এককে আনতে হবে। 60 ইন্টু 1000 ভাগ 3600 আসবে হচ্ছে 16.66, তাহলে 16.67 স্কোয়ার। এই যেটা বেগ চলে আসলো, এটা হচ্ছে ওয়ে, কি বলতো? ও এর কাজ, ও এর কাজ। এবার এবির কাজ খেয়াল করো, এবিতে কাজ খেয়াল করো, এবিতে কাজ হবে না। কেন? ডাব্লু অফ এবিতে কি কাজ, কি বলতো? 0। কেন? বেগের পরিবর্তন কি হয়েছে? বেগের তো পরিবর্তন হয়নি, আদি বেগ যা ছিল, দেখ আদি বেগ যা ছিল শেষ বেগ কি বলতো? তা সময়ের সঙ্গে বেগের কোনো পরিবর্তন হয়নি, আর বেগের পরিবর্তন না হলে কি বলতো? কাজের পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি, খেয়াল করো, দেখো আমরা এখানে কাজ 0 বলতে পারি। আবার এখানে দেখো খেয়াল করো, যদি আমরা এই পয়েন্টে যাই, বিসিতে যাই, দেখো বিসিতে কী হবে খেয়াল করো, ডাব্লু অফ বিসি হাফ mv², সো হাফ এম ছিল 400। দেখো বেগ কিন্তু আমরা এখানে দেখো সিতে 80 দিব না, কেন? 20, কেন 20 দিব? কারণ বিতে ছিল 60 আর সিতে কত বলো তো? 80। পরিবর্তনটা কত বলো তো? বেগ ছিল আগে 60, এখন 80, পরিবর্তন কত? 20। তাহলে হচ্ছে এই 20 কিলোমিটার পার আওয়ারকে, এই 20কে ইন্টু 1000 ভাগ হচ্ছে কি বলতো? 3600। বুঝতে পারছো? তাহলে এখন দেখো 20 ইন্টু 1000 ভাগ 3600 দিলে আসবে হচ্ছে 5.55, এটা স্কোয়ার। মানে বেগের পরিবর্তন করে প্রত্যেকটা পয়েন্টে কাজ আমরা বের করে নেবো, সেইমভাবে প্রত্যেকটাই বের করবো। দেখো আমাদের বই একটু যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা পয়েন্ট সেইমভাবে বের করবো। দেখাই আমি তোমাদের, দেখো এই দেখো যেটা বললাম
দেখো ওয়ে আমি করিয়েছি, ওয়েতে কাজ করিয়েছি, এখানে কিন্তু এরা কীভাবে লিখছে, ওই যে বললাম না পরিবর্তন, বেগের পরিবর্তনটা, তো এখানে ডিরেক্ট ভিজিবল করে দিচ্ছে যে বেগের পরিবর্তন v1 মাইনাস এই যে v1 মাইনাস ইউ, মানে আদিবেগ যা ছিল শেষ বেগ ছিল, বেগের পরিবর্তনটা ডিরেক্ট কত বলো তো, দেখো 16.67 আসছে, কারণ ওখানে আদিবেগ তো নাই, জিরোই, আদিবেগ কি জিরোই, তাহলে জিরো মান চলে আসবে। এই যে হাফ এম, বেগ ছিল 16, এটা হচ্ছে 16, ঠিক আছে। এই যে আদিবেগ কিন্তু নাই, তো এখানে দেখো এই যে মাইনাস আদিবেগ, এই যে এখানে মাইনাস, পরেরটা দেখো আদিবেগ জিরো, তাহলে জিরো চলে আসছে। এখন কথা হচ্ছে আমার যে এখানে কিন্তু আমরা ডিরেক্ট করছি ওখানে, এখানে কিন্তু ভিজিবল করে দিচ্ছে আদিবেগ এবং শেষ বেগের পরিবর্তনটা করে দিচ্ছে। তো এখন পরেরটা দেখো এ বি অংশে, দেখো এ বি অংশে কাজ এখানে নাই, থাকবে না, এই দেখো খেয়াল করো এই বি অংশে কাজ জিরো, ঠিক আছে। এখন বিসি অংশে দেখো এই সেম ভি স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, কারণ ওই যে বেগের পরিবর্তন, আলটিমেটলি বেগের পরিবর্তন কি বলতো 20 হবে। এই দেখো এখানে দেখো এই যে বেগটা, এই যে ভি আর v1 তো দেওয়া আছে, v2টা যে বেগ ছিল 80, ওটাকে মিটার পার সেকেন্ড নিয়ে আসো, এই দেখো ডিফারেন্স করো, দেখো 22.22 মাইনাস 16.67, দেখো আসবে কিন্তু 5.55, তাহলে 5.5 দেখো আমাদের যে মানটা দেখো, এই দেখো 5.5 পাইছি কি পাইনি বলো, তো আমরা ডিরেক্ট করেছি এখানে কিন্তু ভিজিবল করে দিয়েছে যে জিনিসটা, যে দেখো ভিজিবল করে দিয়েছে কীভাবে, যে মনে করো শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করেছে, তাহলে বিয়োগ করে কত আসবে বলো তো, শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করে সবগুলো মান ওরা বসায় ম্যাথ করেছে, তো একই জিনিস কিন্তু আসবে। দেখো সিডিতে আসো, ডাব্লিউ অফ সিডি সেম, শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ হবে, তো শেষ বেগ দেখো কত ছিল, সিডিতে আসো, ডাব্লিউ অফ সিডিতে যাই আমরা, দেখো ডাব্লিউ অফ সিডিতে যে আমি দেখি যাই, এই দেখো সিতে, দেখো সি কত ছিল বলো তো, সিতে কত ছিল বেগ, সিতে ছিল হচ্ছে 80, আর ডিতে এসে কত হয়েছে বলো তো, জিরো, পরিবর্তন কত, তাই পুরোটাই হচ্ছে পরিবর্তন 80, আর ডিতে কত হবে বলো তো, ডিতে হচ্ছে জিরো, আর ইতে হচ্ছে কত বলো তো -20, ওকে, ডিতে জিরো, ইতে কত -20, তাহলে পরিবর্তন কত -20, তাহলে এই যা হচ্ছে আমাদের দেখো ঘটনাটা, দেখো যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা সেইমভাবে, প্রত্যেকটা পয়েন্টে সেইমভাবে আমরা দেখো আদিবেগ এবং শেষ বেগ ক্যালকুলেশন করে এখানে কাজটা করা হয়েছে। কারণ আমি তোমাকে বলেছি যে একই, আমি তোমাকে ফর্মুলাটা দেখাই দিই, যে আমি যদি এভাবে লিখি ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার লিখি, এই বেগটা কি বলতো, পরিবর্তনটা লিখলাম আমি, মনে করো এখান থেকে একটা ঘটনা ঘটছে, একটা গ্রাফে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মনে করো, এই পয়েন্ট একটা এ, এটা ধরলাম হচ্ছে বি, সো এর বেগ দেওয়া আছে 20, এখানে দেওয়া আছে 40, সো এখন যদি আমি এ বিটা করি, এই যে এ বিটা করি, আর বেগটা কি লিখলাম, এখানে ছিল 20, এখানে ছিল 40, তাহলে পরিবর্তনটা কত বলতো, এ থেকে বিতে পরিবর্তনটা কত বলতো 20, তাহলে হাফ এম আমি 20 স্কোয়ার দিলাম, কারণ বেগের পরিবর্তন কত বলতো 20। আবার তুমি এভাবে করতে পারো, ডাব্লিউ অফ এ বি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, তো দেখো আলটিমেটলি হাফ এম কমন নাও, কমন নিলে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়, তাহলে হাফ এম ভি কত আছে বলো তো, শেষ বেগ কত 40, আদিবেগ কত 20, তাহলে 40 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তো আলটিমেটলি কিন্তু একই আসতেছে, হ্যাঁ একই ফর্মেটে চলে আসবে, বুঝতে পারছো। সো তোমাদের এখানে এইভাবে দেখো প্রত্যেকটা পয়েন্ট, দেখো এখানেও এই দেখো আমি যে ডিরেক্ট করলে হবে, বা তোমরা পার্থক্যটা দেখো v4 থেকে v3 বাদ, শেষ বেগ থেকে আদিবেগ বাদ দিয়ে, কিন্তু দেখো খেয়াল করো মানটা কত আসছে, মানটা চলে আসছে হচ্ছে, মানটা দেখো চলে আসছে, এই দেখো, তাহলে এখানে দেখো আমাদের মান চলে আসবে, দেখো কত 6160.সামথিং সামথিং, আদিবেগ থেকে শেষ বেগ বাদ দিয়ে প্রত্যেকটা ক্যালকুলেশন করে আমাদের কিন্তু মান এখানে দেওয়া হয়েছে, বুঝতে পারছো। যে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা জানাবো, এখানে মনে রাখবো যে সূত্রকে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো হাফ এম বি স্কোয়ার, এখানে আমরা ভি স্কোয়ারটা কি বলতো ওই পয়েন্টটা নিব না, পরিবর্তনটা নিব, কারণ যেখান থেকে আদি স্টার্ট হয় যেখানে শেষ যেখানে আসছে এর পরিবর্তনটা, এটি হচ্ছে আমাদের ওই ভিটা হবে, বুঝছো। তো তোমরা এখন হাফ এম ভি স্কোয়ার দিয়ে করতে পারো, বা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার দিয়ে করতে পারো, আলটিমেট উত্তর কিন্তু একই আসবে। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 21-এর সমাধান। তোমরা এখনও যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।